দেখছেন নি খবরগুলো? আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া যে ঘাটেন এই ছেলেগুলো, এইসব ছেলেরা সোশ্যাল মিডিয়ায় ওসব খবর রাখে না আজকাল কি চলছে। এদের তো একটাই নেশা, কি বলেন তো, ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন রকম অনলাইন গেম আপডেট করবে, সারাদিন ধরে খেলতে থাকবে। আর সোশ্যাল মিডিয়ায় কি হয় না হয় এদের কোনো খবর থাকে না। খবর রাখছেন কি হচ্ছে, খাস করে ভারতে কি হচ্ছে। আমাদের মুসলিমদের একটা সম্পত্তি আছে, জানেন আপনারা? আমাদের পূর্বপুরুষরা এই সম্পত্তি আমাদেরকে দিয়ে গেছে, আমাদের কাজে যাতে আসে। এই ওয়াকফ বোর্ডের সম্পত্তি আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি। কার সম্পত্তি? পূর্বপুরুষদের সম্পত্তি। কথা বলতে হবে কিন্তু। আর এই পূর্বপুরুষের এই যে সম্পত্তি একমাত্র মুসলিম ওয়াকফ বোর্ড, ওয়াল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যে রয়েছে, ওয়াকফ বোর্ড তারা দেখভাল করে, তাদের কাছে আছে আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি। এরা মুসলমানের কাজে, মুসলমানের স্বার্থে ব্যবহার করে। বর্তমান যে সরকার রয়েছে, এ সরকার মুসলমানের সম্পত্তির প্রতি লোভ এসে গেছে। যে এইগুলো যদি ওয়াকফ বোর্ডগুলো যদি আমরা, ওয়াকফ বোর্ডের সম্পত্তিগুলো যদি আমরা নিতে পারি, তাহলে মুসলমানের আর কোনো দখলদারি, জোরদারি চলবে না। আমরা ওখান থেকে লাখ ও লাখ কোটি কোটি টাকা কামাতে পারবো, আর টাকাগুলো কামিয়ে অন্য জায়গায় আমরা সরিয়ে দিতে পারবো। মুসলমানরা সবসময়ের জন্য অচল ছিল, অচল আছে, অচল থাকবে, এরকম তাদের মনে চিন্তা ভাবনা। একটা কথা বলে রাখছি, শুনেন, মরতে হবে একদিন। মরতে হবে না? হবে না? একদিন মরতে হবে। নবীর সাহাবায়ে কেরামদের মতন ঈমানকে তৈরি করুন, নবীর সাহাবায়ে কেরামদের মতন ঈমানকে তৈরি করুন। এই কথা মনে ভাবলে হবে না যে ওদের সংখ্যা বেশি, ওদের লোক বেশি, ওদের ক্ষমতা বেশি, ওদের ক্ষমতা বেশি, ওদের জনবল বেশি, ওদের সব দিক থেকে ওরা আগিয়ে, সুতরাং আমরা মুসলমান সংখ্যায় কম। মনে রাখতে হবে ভারতে 30 কোটি মুসলমানের বসবাস আছে। বদরের যুদ্ধের ইতিহাস জানেন আপনারা? এই বদরের যুদ্ধের ইতিহাস জানেন? 313 জন সাহাবী, কাফির ছিল 1000 জন। 1000 জনের মোকাবেলায় 313 জন ইমানদার সাহাবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে ঘোষণা দিয়ে জয় করিয়ে দিয়েছেন। শুধু ঈমান থাকতে হবে, জোর থাকতে হবে, আল্লাহর প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে, আর নিজেকে চেষ্টা করে চালিয়ে যেতে হবে। মুসলমানের সম্পত্তির দিকে যদি তুমি তাকাও, মনে রেখো তোমার চোখ নয়, তোমার মাথা খারাপ করে ছেড়ে দেবো আমরা। ঠিক কিনা বলেন? জীবন চলে যাবে, জীবন চলে যাবে। মুসলমানের সম্পত্তির 1 ইঞ্চি আমরা দেব না, 1 ইঞ্চি ছিটেফোঁটা আমরা ছাড়বো না। এটা আমাদের বাপ-দাদাদের সম্পত্তি, সুতরাং এটা মুসলমানের কাছে ব্যবহৃত হবে। এখানে অন্য কারোর দখলদারি, অন্য কারোর কোন রকমের পাকামো চলবে না। ভাইরা আমার, যে কথা শোনাচ্ছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্তমান যে কাফেররা, মুশরিকরা ইসলামকে ধ্বংস করতে চায়, ইসলামকে ধ্বংস করতে চায়, মুমিনকে ধ্বংস করতে চায়, আদৌ কি তা সম্ভব? কখনোই সম্ভব হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এরা যেভাবে কর্মকাণ্ডগুলো করছে, আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে এরা নগদ ধ্বংস পেয়ে বেঁচে, নগদ ধ্বংস না পেয়ে এরা এখনো পর্যন্ত বেঁচে আছে। যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম এদের জন্য একবার অন্যান্য নবীদের মতন বদদুয়া করতেন, এদেরকে আল্লাহ তাআলা কখন ধ্বংস করে মাটির নিচে চাপা দিয়ে দিত। যেমন ফিরাউনকে করেছিল, মুসা নবীর সঙ্গে পাল্লা নিয়েছিল, ইব্রাহিম নবীর সঙ্গে নমরুদ পাল্লা নিয়েছিল। ইমানদারের সাথে বেঈমানের কোন রকমের, বেঈমান কখনো ইমানদারের উপরে জয় হতে পারবে না। সারা পৃথিবী একজন যদি ইমানদার থাকে, আর সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি বেঈমান হয়ে যায়, তবু ওই একজন ইমানদারকে সারা পৃথিবীর বেঈমানের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জয়যুক্ত করবেন। এটা ইমানের পাওয়া। এই বিশ্বাস আছে মুসলমানের। মুসলমানের বিশ্বাস অন্যের প্রতি। মুসলমানের অর্থের প্রবলেম হলে, অর্থের কমজোরি এসে গেলে মুসলমান যায় নেতা মন্ত্রীর কাছে গিয়ে মাথা নত করে, হাত জোড়ো করে তাদের কাছে কাকুতি মিনতি করে তাদের প্রবলেম, তাদের অসুবিধার কথা জানায়। যদি মুসলমান বিশ্বাস করতো যে হ্যাঁ
আল্লাহ আমাকে প্রবলেম দিয়েছে, এই প্রবলেমগুলো আমি আল্লাহর ঘরে গিয়ে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবো। ও নেতা মেতা কোনো কাজ হবে না, আমার আল্লাহ সমস্ত সৃষ্টির দায়িত্ব নিজে হাতে গ্রহণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা, যুবকেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি বিপদমুখী হতেন তখন তিনি সঙ্গে সঙ্গে ওযু করতেন, 2 রাকাত নামাজের জন্য গিয়ে বিপদ থেকে হেফাজত পাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করতেন। আর আমরা তো তা করি না, ইমানের পার্থক্য আছে। আল্লাহ তাবারক তাআলা তখন মুসলমানদেরকে জয় করবে, যখন আমাদের সব কিছু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস করব এবং আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরের অন্তরঙ্গ থেকে রব হিসাবে মেনে নিয়ে, স্বীকার করে নিয়ে, তার বলা মতে, তার দেওয়া পথ মতে আমরা আমাদের নিজের জিন্দেগিগুলোকে বাস্তবায়ন করব। তখন এই কম সংখ্যক মুসলমান হলেও আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লাখো কোটি কাফেরদের উপরে জয় করে ছাড়বেন।